দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সংঘর্ষ। তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ, হবে প্রত্যাশা রিজভির। বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে সহিংসতা। ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তদন্ত চাইল ঢাকা। টিএফআই সেলে গুম নির্যাতন, আসামি হাসিনা কামাল সহ আরও যেসব ভিআইপি। জমিয়তকে ৪ আসনে ছাড়ের ঘোষণা বিএনপির। ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি। এ সময় কয়েকশো বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা একাধিক ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে অগ্রসর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। এর আগে সোমবার কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ উপহাইকমিশন ও ভিসা সেন্টারের সামনে বিক্ষোভের জেরে শিলিগুড়ি ও আগরতলায় ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। দিল্লিতেও বাংলাদেশ হাইকমিশনে ভিসা সেবা স্থগিত রাখা হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ঢাকায় বিশাল সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধকোটির বেশি মানুষের সমাগম হতে পারে। মঙ্গলবার সংবর্ধনা মঞ্চের প্রস্তুতি পরিদর্শন করে রিজভী বলেন, অনুষ্ঠানের নিরাপত্তায় সরকার ও দল দুপক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনায় যোগ দেবেন তারেক রহমানের পর তিনি এভারকেয়ার হাসপাতালে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ ও ভিসা সেন্টারে হামলার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করে এসব ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশ সরকার এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের শামিল বলে উল্লেখ করে জানিয়েছে, এতে কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধার নীতি ক্ষুণ্ণ হয়েছে। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পূর্ণাঙ্গ তদন্ত, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের সময় টিএফআই সেলে গুম ও নির্যাতনের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল -১ এই আদেশ দেন। আগামী ২১শে জানুয়ারি প্রসিকিউশনের শুরুর বিবৃতি ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর আগে ১৮ই ডিসেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজন আসামি পলাতক রয়েছেন। বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটিকে ৪টি আসন ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সিলেট -৫, নীলফামারী -১, নারায়ণগঞ্জ -৪ ও ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে জমিয়তের প্রার্থীরা নির্বাচন করবেন।
তিনি বলেন এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না এবং দলের সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।